শুভ সময় বন্ধুরা। আজকে আমি বাকরুদ্ধ, দুঃখ ভারাক্রান্ত। ভেবেছিলাম বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে, তারেক রহমান এসেছেন, দীপচন্দ্র দাসের মতো ঘটনা হয়তো আমাদের আর দেখতে হবে না, কিন্তু না। তারেক রহমান এসেছেন, বাংলাদেশের অবস্থা যেমন ছিল তেমনই আছে, অবস্থার কোনো উন্নতি হয়নি। কালকের ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন এতক্ষণে, কুষ্টিয়ায় যে ঘটনাটি ঘটেছে। আমি একটু আপনাদেরকে নিউজ থেকে দেখাচ্ছি। কুষ্টিয়ায় দরবার শরীফে হামলা, আগুন, দরবার প্রধানকে পিটিয়ে হত্যা। একজন জলজ্যান্ত জীবন্ত মানুষকে পিটিয়ে হত্যা করা হয় এবং শত সহস্র মানুষ সেই হত্যার নির্মম দৃশ্যটি দেখে। তারা মজা পায়, আনন্দ পায়। একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। দেশের প্রশাসন আছে, পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। কেন মানুষকে আইন হাতে তুলে নিতে হবে? কেন? এমন মব জাস্টিসের ঘটনা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি বাংলাদেশের প্রেক্ষাপটে। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে আব্দুর রহমান ওরফে শামীম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৬৫ বছর বয়স, প্রায় বৃদ্ধ। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় এই ঘটনা ঘটে। পরে দৌলতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চিন্তা করেছেন আমাদের পুলিশ মহোদয়গণ, প্রশাসন, হায়ার প্রশাসন প্রত্যেকবারই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, কিন্তু একটা মানুষকে নির্মমভাবে হত্যা করবার পরে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হচ্ছে আমাদের প্রশাসনের অবস্থা। ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধকে, যে হয়তো কিছুদিন পর এমনি মারা যেত, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হাজার হাজার মানুষ সেখানে ছিল। কেন? কি অপরাধে? কারা খুন করেছে? আমি প্রতিবারের মতোই এখানেও বলবো, দীপচন্দ্র দাসকে যেমন করে কোনো মানুষ মারে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ মারেনি, তাকে মেরেছে ইসলাম, একটা ধর্ম, একটা ধর্মে বিশ্বাসী লোক। এই ধর্ম যতদিন থাকবে দীপচন্দ্র দাসদের নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য আমাদের দেখতে হবে। আমি তখনই বলেছিলাম, আজ কতদিন হলো? কয়েক মাস হলো। এরপর আমরা দেখতে পেয়েছি আরেকটি ঘটনা। একই রকম দীপচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আর এই মানুষটাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেম কাহিনী, ধর্ম অবমাননার অপরাধ। কি বলেছে, কখন কি করেছে আমি জানি না, তবে শোনা যাচ্ছে কয়েক বছর আগের একটি ভিডিওতে নাকি ধর্ম অবমাননা খুঁজে পেয়েছেন আমাদের তৌহিদ জনতারা, কোরআন অবমাননা। কি বলেছিলেন তিনি? আমি ভিডিওটি খুঁজে পাইনি, আমার কাছে মনে হয় একটি ভিডিও আমি দেখেছি, মনে হচ্ছে এটি। এই ভিডিওতে তিনি বলছিলেন, কোরআন যারা লিখেছে তারা মূর্খ এবং কোরআন যারা পড়ে তারা আরও বেশি মূর্খ। একজন মানুষের ব্যক্তিগত বিশ্বাস এটি, ঠিক যেমনিভাবে অন্যান্য হাজার মানুষের ব্যক্তিগত বিশ্বাস কোরআন আল্লাহর গ্রন্থ, ঐশী গ্রন্থ। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তেমনিভাবে আরেক মানুষের বিশ্বাস হচ্ছে এই কোরআন যারা লিখেছে তারা মূর্খ এবং এই কোরআন যারা পড়ে তারা আরও বেশি মূর্খ। ঠিক আমি এমন বিশ্বাস পোষণ করি, আমি এমন বিশ্বাস লালন করি। আমি কোরআন মুখস্থ করেছি, কোরআনের হাফেজ। কোরআন নিয়ে আমার 15-20 বছর ধরে পড়াশোনা, গবেষণা। এখন আমি বুঝতে পারছি এই কোরআন একজন মানুষের নানান সময়ের প্রয়োজনীয় কথাবার্তা কেবল, এছাড়া আর কিচ্ছু না। এই কোরআন আমার কাছে একটা চটি বইয়ের সমতুল্য, এছাড়া আর কিচ্ছু না। এই কোরআন কোনো মানুষের কোনো প্রয়োজনে, কল্যাণে লাগে না, ব্যবহার হয় না। এই কোরআন বরং একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার পিছনে এই কোরআনের হাত আছে। আমি অন্তত মনে করি, এবং বাস্তবতা আমরা তাই দেখছি, যে সকল মানবিক কর্মকাণ্ড হচ্ছে পৃথিবীতে, কোরআন না থাকলে এগুলো হতো। আমাদের মুসলিম দেশে যেমন আছে, অমুসলিম দেশে আরও বেশি আছে, যারা কোরআন সম্পর্কে জানেই না, যারা কোরআনের একটা পাতা খুলেও দেখে না, তারা আরও ভালো ভালো কাজ করছে। তো কোরআন না থাকলেও ভালো কাজ হতো, এমন না যে কোরআন আছে বলে ভালো কাজ হচ্ছে। কিন্তু কোরআন থাকবার কারণে যে অপরাধগুলো হচ্ছে, এগুলো কোরআন না থাকলে হতো না। একজন মানুষ ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেই পারেন যে এই কোরআন যারা লিখেছেন তারা মূর্খ এবং এই কোরআন যারা পড়ে তারা আরও বেশি মূর্খ। এটা তার বিশ্বাস। বিশ্বাসের ক্ষেত্রে তো কোনো জোর জবরদস্তি চলে না।
এই মানুষটা কেন এমন বিশ্বাস পোষণ করেছে, কেন এমন বিশ্বাস লালন করেছে, কেন এই কথা বলেছে, তার কাছে হয়তো তার বক্তব্যের ব্যাখ্যা ছিল, আজকে আমরা সেই কথাগুলো শুনতেও পারবো না। কেন এই কথাগুলো বলেছেন তিনি, কেন তার এই বিশ্বাস, এমন বিশ্বাস, এই কথাগুলো তার কাছ থেকে আমরা শুনতেও পারবো না, তাকে মেরেই ফেলা হয়েছে। আমার মা সবসময় বলতো, তুই একাই বুঝলি কোরআন যে মিথ্যা, তুই একাই বুঝলি ইসলাম যে মিথ্যা। এই যে এই কোরআন পড়ে কত কত মানুষ হেদায়েতের পথে আসে, এই যে সৌদি আরবে কত কত মানুষ হজ করে, এই যে বাংলাদেশে কত বড় বড় আলেমরা এ কোরআনের ওয়াজ করে, মাহফিল করে, তুই একাই কেবল বুঝলি ইসলাম মিথ্যা, সবাই তো বলছে ইসলাম সত্য। আমার মায়ের জন্য এটা একটা দৃষ্টান্ত। এই যে কোরআন মিথ্যা না সত্য, কোরআনকে সত্য ছাড়া মিথ্যা যে বলা যাবে না, বহু লোক আছে যারা এই কোরআন সম্পর্কে সত্য জানেন। এই কোরআন যে একটা চটি বইয়ের সমতুল্য না, এটা ভালো করেই জানেন, মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই কথাগুলো তারা বলতে পারছেন না, বলবার সুযোগ দেওয়া হচ্ছে না। আমি একা হয়তো সেই সুযোগটা অর্জন করে নিয়েছি, তার জন্য বিসর্জন দিতে হয়েছে আমার পরিবার, পরিজন, স্বজন, ভালোবাসার মানুষ সকলকে, আমার কেরিয়ারকে, আমার প্রিয় পরিবারকে, সব কিছু বিসর্জন দিয়ে হয়তো আমি তাও মৃত্যু ভয়ে আছি। প্রত্যেকটা মুহূর্তে আমাকে মারার হুমকি দেওয়া হচ্ছে। তোকে যেখানেই পাবো সেখানেই দীপুচন্দ্র দাসের মতো পুড়িয়ে হত্যা করব, এর চাইতে নির্মমভাবে হত্যা করব। গলা কাটা ছবি দেওয়া হচ্ছে আমাকে মারবার জন্য, কাছে পেলে হত্যা করবে তারা। তো আমি আমার মাকে কিংবা মায়ের মতো যারা এমন বিশ্বাস করেন যে একাই বুঝলি তুই, তাদেরকে বলছি, এই যে ওনার নাম কি, শামীম জাহাঙ্গীর, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, দীপচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এমন আরও বহু হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশের মাটিতে। কেন? তারা বিশ্বাস করেছিল কোরআন একটা চটি বইয়ের সমতুল্য না। তারা জানতো, তারা বুঝতো, তারা মানতো যে এই কোরআন ঐশী কোনো গ্রন্থ না, এই কোরআন মানুষকে অন্ধকারে ডুবিয়ে রাখা ছাড়া কোনো কাজই আসে না। কিন্তু তাদেরকে এই কথা বলতে দেওয়া হয়নি। যারাই বলেছে তাদের পরিণতি এমন হয়েছে। মানুষ দিন শেষে নিজেকে ভালোবাসবে, তার পরিবারের জন্য বেঁচে থাকবে, তার পরিবারের জন্য কিছু করবে, তাই না? কে এত রিস্ক নেয়? লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই সত্য অনুধাবন করেছে, কিন্তু তারপরেও তারা এই সত্য উচ্চারণ করতে পারছেন না। কেন? এই যে পরিণতি এমনই হবে। আচ্ছা, 65 বছর বয়সী এক বৃদ্ধকে মেরে কোরআনের কি সম্মান বেড়েছে? কোরআনের সম্মান বাড়াতে পারবে? আমার তো মনে হয় না। এই যে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, মানুষ আরও সজাগ ও সচেতন হবে। এই কোরআনে কি আছে? এই কোরআনের প্রতি মানুষের এত ঘৃণা কেন? কিছু মানুষ এই কোরআনের জন্য মরছে, মানুষকে মারছে, কিছু মানুষ এই কোরআনকে এমন ঘৃণা করছে তার জন্য মরে যাচ্ছে। এই কোরআনকে ঘৃণা করতে গিয়ে, ঘৃণা প্রকাশ করতে গিয়ে মৃত্যু হলে হোক, তারপরেও তারা এই কোরআনের প্রতি তাদের যে সত্য উচ্চারণ সেটা করে যাচ্ছে। কেন এত ঘৃণা, কেন এই কোরআনের প্রতি? মানুষ জানবে, মানুষ বোঝার চেষ্টা করবে। পুরো পৃথিবীতে কিন্তু এখন সবাই সজাগ ও সচেতন হয়েছে। অস্ট্রেলিয়া থেকে আহমদুল্লাহ আজহারিকে ভিসা ক্যান্সেল করে দিয়েছে, জানেন না? সেখানে গিয়ে তারা কোরআনের কথা শোনাবে মানুষকে, জঙ্গি বানাবে না? এই সুযোগ নাই। তারা যে জঙ্গি, টেররিস্ট, সেই পদবি দিয়ে তাদেরকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া থেকে। আর কোনো সভ্য দেশে, উন্নত দেশে মনে হয় না আজহারি, আহমদুল্লাহর মতো ধর্ম ব্যবসায়ীরা, এই কোরআনের পাখিরা, আপনাদের কাছে কোরআনের পাখিরা কখনোই গিয়ে আর কোরআনের মতো জঘন্য বর্বর একটা গ্রন্থের তালিম দিতে পারবে। আমার মনে হয় না। এই সুযোগ আর নেই। আস্তে আস্তে পুরো পৃথিবী সজাগ সচেতন হচ্ছে। আপনাদের প্রত্যেকটা জিনিসেরই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। আজকে যে কোরআনের জন্য, কোরআনের ভালোবাসায় অন্ধভাবে আর একটা মানুষকে মেরে ফেলছেন নির্মমভাবে, নৃশংসভাবে, কাল এই যাদেরকে মারা হচ্ছে আজ, এরাই যখন একটু সংখ্যা গরিষ্ঠ হবে, তখন দেখবেন আপনাদের মতো মানুষ, আজকে যারা অন্ধভাবে কোরআনকে বিশ্বাস করছেন, ঐশী গ্রন্থ মনে করছেন, এদেরকে নির্মমভাবে হত্যা করবে। আমাকে বলতে হবে না। আমি বরং এমন হত্যাকাণ্ড বন্ধ করবার পক্ষে। মানুষকে তার কথা বলার সুযোগ দেওয়া হোক, বাক স্বাধীনতা থাকুক। যে যার মতো বিশ্বাস লালন করে, পোষণ করে, সে তার মতো করে বিশ্বাস লালন পালন করুক, তাকে এই অধিকার দেওয়া হোক। কিন্তু আপনারা তো দিচ্ছেন না, তাই না? একটা সময় আসবে যখন মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হবে, শুধুমাত্র এই কারণে যে কেন কোরআনকে, কেন নবী মুহাম্মদকে অন্ধভাবে বিশ্বাস করছো,
কেন এই বর্বর নৃশংস কোরআনকে তুমি ঐশী গ্রন্থ মনে করছো? কোনো যুক্তি নাই, প্রমাণ নাই। প্রমাণ ছাড়া কেন একটা বইকে, একটা গ্রন্থকে, একটা মানুষের আজে বাজে কথাগুলোকে তোমরা কোরআন হিসেবে, ঐশী গ্রন্থ হিসেবে মানছো, বিশ্বাস করছো? শুধুমাত্র এই অপরাধে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। হ্যাঁ, এমন একটা সময় আসবে, তখন হয়তো কিছু মানুষ হয়তো মায়া কান্না করবে, হায় এটা তো অন্যায় হচ্ছে, এটা তো অন্যায় হচ্ছে। একটা মানুষ তো নিজের বিশ্বাস পোষণ করতেই পারে, সে যা বিশ্বাস করে করুক না, কারণ এরাই আজকে এই সুযোগটা দিচ্ছে না। আজকে আমি কোরআনকে ব্যক্তিগতভাবে, কোরআন আমি পড়েছি, হাফেজ আমি কোরআন নিয়ে 20 বছর পড়াশোনা করেছি। আমার কাছে মনে হচ্ছে কোরআনের ভালো কিচ্ছু নাই। ভালো কিছু যদি থাকে সেটা হচ্ছে শুধু মুসলিমদের জন্য। একজন ডাকাত, সে ডাকাতি করবে, কথা ভালো করে বুঝুন। একজন ডাকাত, সে ডাকাতি করছে, তার একটা বাহিনী দরকার, একটা সৈন্যবাহিনী দরকার। এই সৈন্যবাহিনী দিয়ে সে ডাকাতি করছে, অন্য মানুষের সম্পদ লুট করে আনছে, খাচ্ছে। এখন এই মানুষটা তার নিজের সৈন্যদলের প্রতি খুব বেশি উদার। তাদের যা প্রয়োজন, সমস্ত প্রয়োজন তিনি মেটান, তাদেরকে ভালোবাসেন, পরস্পরে তারা যেন মিলেমিশে থাকে, সেই জন্য তার অনেক চেষ্টা আছে। আপনি কি ডাকাতকে ভালো বলবেন? না, এই ডাকাত অনেক ভালো, নিজের পরিবারকে খুব বেশি ভালোবাসে। এবং মানুষকে বলতে নিজের দলের মানুষকে, ওই মানুষটাকে, যে মানুষটা তার দলে ডাকাতি করছে, ডাকাতিতে সাহায্য সহযোগিতা করছে, ওই মানুষটার প্রতি সে উদার, ওই মানুষটার প্রতি সে দয়ালু। এই দয়ালু ডাকাতকে কি আপনি ভালোবাসবেন কিংবা সভ্য মনে করবেন যে না, সে তো পরিবারকে ভালোবাসে, সে তো তার দলের মানুষকে ভালোবাসে? বলবেন না, তাই তো? কোরআনে মানবতার কথা আছে শুধুমাত্র মুসলিমদের জন্য। এটা কি মানবতা? আমি শুধু আমার দলের মানুষকে ভালোবাসি, অন্য ধর্মে বিশ্বাসী মানুষদেরকে আমি মারতে বলি, কাটতে বলি, আপনি কি আমাকে ভালো বলবেন? কোরআনে মানবতার কথা আছে শুধুমাত্র মুসলিমদের জন্য, এছাড়া আর নাই। অমুসলিমদেরকে মারার কথা বলা হয়েছে, অমুসলিমদেরকে বন্ধু না বানানোর কথা বলা হয়েছে, বন্ধুরূপে যেন গ্রহণ না করা হয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ আছে। তো আমার ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী এই কোরআন মানবতার জন্য না, মানবতা পরিপন্থী, সম্পূর্ণ পরিপন্থী। এই কোরআন আর চটি বই আমার কাছে একই। চটি বইও মানুষকে কিছু বিনোদন দেয়, কোরআন তাও না, কোরআন বিনোদনটাও দেয় না। আমার কাছে কোরআনের চাইতে একটা চটি বইও অনেক বেশি জরুরি, গুরুত্বপূর্ণ, আমার ব্যক্তিগত বিশ্বাস। হ্যাঁ, আপনার ব্যক্তিগত বিশ্বাস হতেই পারে এই কোরআন ছাড়া পৃথিবীতে আর কিছুই গুরুত্বপূর্ণ কিছুই নাই, এই কোরআনই একমাত্র ঐশী গ্রন্থ, আল্লাহর গ্রন্থ, মানুষকে হেদায়েত দিতে পারে এই কোরআন। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে। আমি আপনাকে শ্রদ্ধা জানাই, আমি আমার কথা বলি, আপনি আপনার কথা বলুন। কিন্তু মারা যাচ্ছে কেবল আমার মতো মানুষরা, যারা বলে কোরআন ঐশী গ্রন্থ না, কোরআন কোনো আল্লাহর পক্ষ থেকে আসে নাই। যারা এই কথাগুলো বলছে তারাই মারা যাচ্ছে। আপনি আপনার বিশ্বাসের কথা গলা উঁচিয়ে বলতে পারছেন নিজ দেশে, নিজ পরিবারে থেকে। আমি আমার বিশ্বাসের কথাগুলো বলতে পারছি না, নিজ দেশে থাকতে পারলাম না, পরিবারের কাছে থাকতে পারলাম না। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত আমাকে মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। কেন? সময় কি বদলাবে না ভাবছেন? বদলাবে, সময় ঠিক বদলাবে। আজকে আপনারা যা করছেন মানুষের সঙ্গে, কালকে আপনাদের সঙ্গে তেমনই করা হবে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আজকে যে বিশ্বাসের জের ধরে আপনি মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করছেন, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছেন, কালকে আপনাকে, আপনার বিশ্বাসটা কেন, আপনি কেন এই বিশ্বাসটা করছেন, আপনার এই বিশ্বাসের কারণে আপনাকে পুড়িয়ে হত্যা করা হবে। এই ভিডিওটা রেখে গেলাম, এই কথাগুলো বলে গেলাম, আমি মারা যাব, এই ভিডিওটা হয়তো থাকবে, পরবর্তী প্রজন্মদের কাছে থাকবে, তারা জানবে এই কোরআনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে। এই কোরআনকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, এই কোরআন যার গ্রন্থ আপনার বিশ্বাস অনুযায়ী, তিনি আল্লাহ, তাই না? মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহ। সে আল্লাহর কি এতটুকু শক্তি নাই? 65 বছর বয়সী একটা মানুষ কোরআন কিনে এমন মন্তব্য করেছে, সেই মানুষটার বিচার করবে? আল্লাহর কি ক্ষমতা নাই? আপনার কেন দলবদ্ধ হয়ে তার উপর আক্রমণ করতে হলো, হামলে পড়তে হলো, তাকে নৃশংসভাবে হত্যা করতে হলো কেন? আপনার এই কর্ম, আপনার এই কাজ
প্রমাণ করছে আপনার আল্লাহ ফেক, আপনার আল্লাহ শক্তিহীন, কাল্পনিক। আপনার এই কর্মকাণ্ড প্রমাণ করছে আল্লাহ শক্তিহীন, আল্লাহর কোনো ক্ষমতাই নাই। আল্লাহর ক্ষমতা ছিল 1450 বছর আগে, নবীর যখন যা প্রয়োজন, বিয়ে করবার প্রয়োজন, কচি থেকে কচি, বুড়ি থেকে বুড়ি, যে কোনো বয়সের যে কোনো ফ্লেভারের নারীকে বিয়ে করবার ক্ষেত্রে আল্লাহ খুব অ্যাক্টিভ ছিলেন। তখন আল্লাহর ক্ষমতা ছিল। নবীর পেটে ভাত নাই, খাবার নাই, তখন কাফেরদেরকে হত্যা করে তাদের সম্পদ লুট করে আনতে হবে, ব্যাস আল্লাহ আদেশ দিয়ে দিল। আল্লাহ তখনই খুব অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন। আজ আল্লাহ একদম নীরব, নিষ্ক্রিয়। আপনার এই কর্মকাণ্ড তাই প্রমাণ করছে ভাই। আল্লাহ যখন ছাড় দিচ্ছেন, আপনি কেন দিচ্ছেন না? আপনি তো এখানে উত্তর এটাই দিবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। হ্যাঁ, আল্লাহ যখন ছাড় দিচ্ছেন, সেই ছাড় আপনি কেড়ে নিচ্ছেন কেন বলুন তো? এই প্রশ্নের উত্তর আছে? ধরুন মেনেই নিলাম আল্লাহ ছাড় দিচ্ছেন, আল্লাহ আখেরাতে ধরবেন কিংবা পরবর্তীতে ধরবেন, তাই তো? তো আপনি কেন এখন ধরছেন, এখন মেরে ফেলছেন? আল্লাহর চাইতে বেশি পণ্ডিত আপনি? আপনার ধর্ম যে মিথ্যা, ভ্রান্ত, এটা তো আপনি প্রমাণ করছেন ভাই, আপনি তো প্রমাণ করছেন। আজকে কিছু মানুষ প্রতিবাদ করছে দেখলাম, এই যে ঢাবিতে প্রতিবাদ হচ্ছে, আমি সাধুবাদ জানাই। কিভাবে সম্ভব হয় ওই কুষ্টিয়াতে একটি মাজারে, একটি খানকাতে সংঘবদ্ধ আক্রমণ করে, ওই মাজারে লুটপাট করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে ওইখানকার পীরকে হত্যা করা সম্ভব কিভাবে হয়? দিলীপনগরে আজকে যে ঘটনা ঘটেছে তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে তারও দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইন্টারিমের বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, দয়া করে ইন্টারিম 2.0 হবে না। যেরকম 5 বছর থাকতে চাওয়া ইউনূসের টার্মকে বাংলাদেশের মানুষ 1.5 বছরে সংকুচিত করে ফেলেছে। আপনারা যদি এই কাজ অব্যাহত রাখেন, আপনাদের দিনও ঘনায় আসবে। কাজেই সেই ঘটনার পক্ষে বলেন। আমি সাধুবাদ জানাই যারা এই প্রতিবাদে অংশ নিয়েছেন। বিপরীতে এটাও বলে রাখি, এই যে বিএনপির কাছে, বিএনপি সরকার মপতন্ত্রের পাহারাদার। হ্যাঁ, ঠিক আছে, বিএনপির কাছে আপনারা প্রতিবাদ জানাতেই পারেন, তারা পদক্ষেপ নিতে পারে, সরকার নিবে, এটা সরকারের দায়িত্ব। কারণ তারেক রহমান বলেছিলেন এই দেশ মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের দেশ, হিন্দুর দেশ। এই দেশ সংশয়বাদীর দেশ এবং অবিশ্বাসীদেরও দেশ, এটা বলেছিলেন তিনি। একজন অবিশ্বাসী তার মতো করে বিশ্বাস পালন করবে, তাই না? একজন বিশ্বাসী কোরআনকে ঐশী গ্রন্থ মানবে, একজন অবিশ্বাসী মানবে না, এবং সেটাও তিনি তার বক্তব্যে, মন্তব্যে এটা ফুটিয়ে তুলবেন, এটাই তো স্বাভাবিক। তো তিনি যদি সত্যিকার অর্থেই বলে থাকেন ওই কথা, তার কথা যদি সত্য হয়, তিনি অবশ্যই প্রত্যেকটা মব সৃষ্টিকারী মানুষের বিচার তিনি করবেন, আশা রাখি। তার কাছে প্রতিবাদ জানাতেই পারেন, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ভাই, কাদের বিপক্ষে, কাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন? এই মানুষগুলোর বিরুদ্ধে কাজ হবে না যতদিন না সকলে মিলে এক হয়ে ইসলামের বিরুদ্ধে না নামে, ততদিন পর্যন্ত এই মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি বন্ধ হবে না, হবে না। দীপচন্দ্র দাসের সময় আমি এই কথাটাই বলেছিলাম, দীপচন্দ্র দাসকে কোনো মানুষ মারে নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মারে নাই, কোনো মুসলিম মারে নাই, তাকে মেরেছে ইসলাম। দীপচন্দ্র দাসকে মেরেছে ইসলাম, এই যে শামীম জাহাঙ্গীরকে মেরেছে ইসলাম। কারণ ইসলামকে বাঁচাতেই, ইসলামকে রক্ষা করতেই, ইসলামের প্রতি ভালোবাসার কারণেই আজকে এই শামীম জাহাঙ্গীরকে মেরে ফেলা হয়েছে, এবং কিছুদিন আগে দীপচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। সুতরাং যতদিন ইসলাম থাকবে, যতদিন এই একটা ফেক, একটা ভ্রান্ত ধর্মকে মানুষ সত্য বলে জানবে, ততদিন মানুষ এই ধর্মের জন্য, তাদের কাছে সত্য ধর্মের জন্য, আল্লাহর ধর্মের জন্য, আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের জন্য তারা তো লড়বেই, কখনোই রুখতে পারবেন না। 90% মুসলিম অধ্যুষিত দেশে আপনি কখনোই এই হত্যাকাণ্ডগুলো আপনি বন্ধ করতে পারবেন না, যতদিন না ইসলাম নিয়ে সজাগ ও সচেতন হচ্ছেন। আমি বারবার একটা কথা বলছি, আপনারা মানুষের বিপক্ষে না নেমে, মুসলিমদের বিরুদ্ধে কথা না বলে, ইসলামে কি আছে একটু দ্বিতীয়বার
আরেকবার চিন্তা ভাবনা করার সুযোগ তৈরি করে দিতে বলুন। দেশের সরকারকে, প্রত্যেকটা মন্ত্রীকে, প্রশাসনকে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা জেলায়, থানায়, প্রত্যেকটা মহল্লায় শুধুমাত্র ইসলাম ধর্ম যা শেখায়, ইসলাম ধর্মের যে লুকায়িত অধ্যায়গুলো আলেমরা মানুষের কাছে লুকাচ্ছে ইসলামকে মহান করে তুলবার জন্য, সেই না জানা কথাগুলোকে আপনারা প্রত্যেকটা অলিতে গলিতে এগুলোর প্রচারণা করুন। তখনই দেখবেন মানুষ যখন সচেতন হবে যে হ্যাঁ, ইসলাম আসলে সৃষ্টিকর্তা কর্তৃক ধর্ম হতেই পারে না, আল্লাহ প্রদত্ত ধর্ম হতেই পারে না, ইসলামের মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছেন, তিনি সত্যিকার অর্থে নবী হতেই পারেন না। যখন মানুষ বুঝবে তখন এমনিই ঠিক হয়ে যাবে, তখন আর কোনো মানুষকে প্রাণ হারাতে হবে না। নইলে আপনারা দেখুন একই দিনে কত কত অপ্রীতিকর ঘটনা যে ঘটে মাদ্রাসায়। ওই দিনেই কালকে যে শামীম জাহাঙ্গীরকে নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে, কালকেই কত কত মাদ্রাসায় নিষ্পাপ কচিকাচা ছেলেদের বলাৎকার করা হয়েছে, আপনি জানেন? খবর আছে? কত শিশুকে আধমরা করে দিয়েছে শিক্ষকরা, কোরআনের শিক্ষকরা। এই যে একটা ঘটনা আমাকে একজন দিল, নোয়াখালীতে মাদ্রাসার হুজুরের নির্মম নির্যাতনের শিকার 10 বছরের শিশুকন্যা আইরিন এখন পাগল হবার পথে। আপনারা ভিডিওটা দেখলে, যিনি আমাকে দিয়েছেন তিনি বলেছেন ভিডিওটা আমি দেখতে পাইনি শেষ পর্যন্ত, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আপনাকে দিলাম, যদি মন চায় একটু কথা বলুন। কয়টা নিয়ে আমরা কথা বলবো একটু দেখুন। দর্শক, আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শোনাতে এসেছি। চ্যানেল নোয়াখালীতে আপনাদের সাথে আছি আমি, সাইফুর রহমান রাসেল। বাবা প্রবাসী থাকেন আর মা হচ্ছে গৃহিণী। বাবা মা দুজনের একটি মাত্র আদরের সন্তান, যে কন্যা সন্তানকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছে যে তাদের এই সন্তান মাদ্রাসায় পড়ে একদিন মানুষের মতো মানুষ হবে এবং এলাকার চারপাশের মানুষকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। সেই সন্তান আজকে অসুস্থ, পাগল প্রায়, কথা বলেন না। যেটি একজন বাবা মায়ের জন্য কতটুকু কষ্টদায়ক সেটি হয়তো এই মায়ের যে আর্তনাদ সেটা দেখে আপনারা বুঝতে পারছেন। দর্শক, আমরা কথা বলবো আসলে নেপথ্যের কি ঘটনা সেটি আমরা জানবো। আমরা চলে যাচ্ছি সেই অসহায় দুঃখিনী মায়ের কাছে। আসলে কি হয়েছে ভাই, বলেন তো আপনার মেয়েকে নিয়ে কি হয়েছে? ও প্রথম যেদিন মাদ্রাসা গেছে, ওই মাইয়ের এক ক্লাসে পরে মাইয়ের খাতা দেখতে সুন্দর লাগছে। এরপর আমার মেয়ে কইতেছে কি যে আম্মু খাতায় গিয়ে দেখছি পৃষ্ঠাটা সুন্দর লাগছে, কয় এর মাইটার নামটা আমি ভুলে গেছি। কয় আম্মু, আমি কইছি কি খাতায় এটা দেখি একটু সুন্দর লাগেনি, দেখছি আর মেয়ে একটা গাল ভরে লাগছে গালে। এরপরে দিয়ে মেয়ে কইতেছে কি গালে লাগছে, মেয়ে সরি কইছে যে সরি সরি। এরপরে মাইয়া এটা চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি করবার পরে কয় রে আমি তো তোরা সরি কইছি, তারপর তুই একে চিল্লাচিল্লি করস কা? হুজুর এটা ফরিদ হুজুরের না বুঝি না উনি আমি এখানে মাথা যত জোরে যত জোরে তারপর মাঝে লাগে আমার মনে গাড়িতে পারি না, সরবে উঠে গেছে। আসতে পার মাইয়ের 103 ডিগ্রি জ্বর, জ্বরের পরে উঠছে মাইয়ের শোয়াতে উঠেই না, খানা দানা খায় না, উঠেও না। দুই এক সময় আইলে যায়, আমার কত যাবার কথা কবার পরে কই আইরিন তুমি আমার লাগে এরকম করো, তুমি তো আম্মুরে কি লাই দিছো, আম্মু আই কইতে পারো না এই কথা কই আবার এনে হতে যায়, তুমি কথা কই আবার এনে হতে যায়, এই কথা একটু কইছে মাদ্রাসায় পরে কথা একটু মাইয়া এইগুলো কথা অল্প কত কইতেই আবার হতে যায়। কত ক্ষুদ্রতম একটা বিষয়কে কেন্দ্র করে তার উপর কি অমানবিক নির্যাতন হয়েছে, আপনারা এটুকু যারা শুনেছেন, দেখেছেন, বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখলে আরও বেশি বুঝবেন ভালো করে। পাগল প্রায় হয়ে গেছে একটি 10 বছরের শিশু, যার পিতামাতা অনেক আশা করে দিয়েছিল মাদ্রাসায় কোরআন শিখবে, হাদিস শিখবে, মানুষের মতো মানুষ হবে। আজকে সে পাগল প্রায়। ক্ষুদ্রতম একটা বিষয়, তাই না? এমন ঘটনা অহরহ ঘটছে মাদ্রাসায়। বলাৎকারের ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করছি, শামীম জাহাঙ্গীরের যে মন্তব্যটি কোরআন নিয়ে, এগুলো তো শুধুমাত্র তার একটা কথা। এই কথার কারণে কোনো মানুষের কি ক্ষতি হয়েছে? কোনো মানুষের কি
কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা? হয়নি তো। কিন্তু এই যে বাচ্চাটার উপর নির্যাতন হয়েছে, পাগল প্রায় হয়ে গেছে, এবং মাদ্রাসায় প্রতিনিয়ত যে বলাৎকারের শিকার হচ্ছে মাদ্রাসার কচি কাঁচা শিশুরা, কেউ কেউ মারা যাচ্ছে, কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে, এগুলোর চাইতে জঘন্য ছিল কি শামীম জাহাঙ্গীরের একটা মন্তব্য? আজকে শামীম জাহাঙ্গীরের উপর এভাবে হামলে পড়লো মানুষটা, এভাবে হামলে পড়লো, কিন্তু মাদ্রাসা যে অহরহ প্রতিনিয়ত বলাৎকার হচ্ছে, 1000 ঘটলে 2-4টা নিউজে আসছে, তারপরেও সেই 2-4টার সংখ্যা কিন্তু অনেক বেশি। কই কোনোদিন কোনো হুজুররা কি, তৌহিদি জনতা কি মাদ্রাসার উপর হামলে পড়েছে যে মাদ্রাসায় কেন এই সমস্ত বলাৎকার হচ্ছে? হ্যাঁ, কোনো দিন কি হামলে পড়েছে? কোনো দিন কি কোনো হুজুরের উপর আক্রমণ করেছে, মাদ্রাসা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে? না। তাহলে কি বলাৎকারের চাইতে জঘন্য ছিল একটা মানুষের মন্তব্য? কয়টা দেখাবো? ভিডিও কত মিনিট হয়ে যাবে, কত দীর্ঘ হয়ে যাবে, আপনাদের সময়ের দিকে লক্ষ্য করে আমি দেখাচ্ছি না। প্রতিনিয়ত ভাই, প্রতিদিন আমার পেজে কথা বলতে মুফতি ইমরান বিন বশিরে আমাকে মানুষ দেয়, অমুক জায়গায় বলাৎকারের ঘটনা ঘটেছে, অমুক জায়গায় একটা শিশুকে নির্যাতন করেছে, অহরহ দিচ্ছে। ভাই এগুলো নিয়ে ভিডিও বানান। আমাদের তো ভাই কাজ আছে, প্রতিদিন কি একটা ভিডিও বানানো সম্ভব? প্রতিদিন 4-5টা বলাৎকারের ঘটনা নিয়ে আমি যদি ভিডিও বানাই, আমার সময় থাকে, ভিডিও এডিট করতে হয়, অনেক অনেক কাজকর্ম করতে হয়। যারা করেন, কন্টেন্ট বানান, তারা বুঝেন প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না, অন্য অনেক কাজও থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত এত বলাৎকার হচ্ছে, মাদ্রাসা এত এত নির্যাতন হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলোর জন্য কোনো দিন কি কোনো তৌহিদি জনতা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ দিয়েছে? এই যে মাদ্রাসায় বোমা বানাতে গিয়ে সেই বোমা বিস্ফোরণে মাদ্রাসার ছাত্র মারা যাচ্ছে, এমন ঘটনা ঘটেছে কিছুদিন আগে। কই কেউ তো প্রশ্ন করলো না যে মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসায় বোমা কিভাবে, এবং সেই বোমা বিস্ফোরিত হয়ে আবার মানুষ মারা যাচ্ছে, মাদ্রাসার নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে। এমন ঘটনা যদি স্কুলে ঘটতো, এমন ঘটনা যদি মাজারে ঘটতো, কি হতো? মাজারে কিছুই ঘটছে না, শুধু একজন মানুষ কোরআন নিয়ে একটা মন্তব্য করেছে, সেই জন্য আপনারা এভাবে হামলে পড়লেন, এভাবে নৃশংসভাবে হত্যা করলেন। আমি কি বলবো? বাংলাদেশ সরকার যদি সচেতন না হয়, এগুলোর বিচার যদি না করে, সামনে এই সরকারও কিন্তু থাকতে পারবে না। এই তৌহিদি জনতার কারণেই, এই মুসলিমদের কারণেই কিন্তু এই সরকারের পতন হবে, মনে রাখবেন। এদেরকে তোষণ করছেন, এরা সংখ্যাগরিষ্ঠ বলে এদেরকে তোষণ করছেন, এরা এত ভয়ানক, এত ভয়ঙ্কর, এদের কারণে আপনার গদিও যেতে বাধ্য হবে। কথাটা মনে রাখবেন, জঙ্গিরা খুবই ভয়ঙ্কর হয়। আপনি ভাবছেন তৌহিদি জনতা 90% মুসলিম আপনাকে বাঁচাবে, এরা সংখ্যাগরিষ্ঠ বলে এদের তোষণ করে আপনি বাঁচতে পারবেন না। শেখ হাসিনাও বাঁচতে পারে নাই, আপনিও পারবেন না। সুতরাং জঙ্গিদেরকে তোষণ না করে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, মানবতার জন্য কাজ করুন। মানবতাকামী যারা আছেন, এরা সংখ্যায় অল্প হলেও এদের সমর্থনে আপনি সরকারে টিকে থাকতে পারবেন। আমি বারবার বলছি, ইতিহাস দেখুন, এদেরকে তোষণ করবেন না। যে কয়টা এই মব জাস্টিস করেছে, এই ঘটনায় সম্পৃক্ততা ছিল, ঘটনাস্থলে যারা এই ঘটনা স্বচক্ষে দেখেছে, কোনো প্রতিবাদ করে নাই, প্রত্যেককে ধরে, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 1 লক্ষ হোক, প্রত্যেকটাকে ধরে যদি ফাঁসি দিতে পারেন, প্রত্যেকটাকে ধরে যদি আপনি বিচার করতে পারেন, পুরো পৃথিবীতে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন, কায়েম করতে পারেন, তাহলে আপনার ক্ষমতা টিকে থাকবে। আমি বলছি, পরবর্তীতে একটা দীপচন্দ্র দাসকে মরতে হবে না, একটা মানুষকে মরতে হবে না, কোনো মানুষ মব জাস্টিস করবার সাহস পাবে না। কিন্তু এতগুলো মানুষ কাকে মারবেন? এমন একটা ঘটনা ঘটাতেই হবে, কোনো একটা মব জাস্টিসে যতজন শরিক ছিল, অংশ নিয়েছে, সাপোর্ট দিয়েছে, স্বচক্ষে দেখেছে কোনো প্রতিবাদ করা ছাড়া, প্রত্যেককে ধরে যদি বিচারের আওতায় আনেন, তাহলেই দেখবেন যে মব জাস্টিস বন্ধ হয়েছে। তাহলে বাংলাদেশে আর কোনো মব জাস্টিস হবে না। কোনো তৌহিদি জনতা তার নবীর জন্য 1450 বছর আগের একজন নবী, যার সম্পর্কে সে কিচ্ছু জানে না, কত আকাম কুকাম করেছে এই নবী, কিচ্ছু না জেনে ছোটবেলা থেকে শুধুমাত্র সেই নবীর প্রতি ভালোবাসা দেখানো হয়েছে, সেই ভালোবাসায় অনুভূতিতে তার আঘাত লাগে নবীর বিরুদ্ধে কিছু বললে, সেই জন্য মানুষ মেরে ফেলছে। তোর চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলছিস, কার জন্য? 1450 বছর আগের একটা মানুষের জন্য।
আদৌ সেই মানুষটা কেমন ছিল কিছুই জানিস না, মেরে ফেলছিস সেই মানুষটার জন্য আরেকটা মানুষকে, তোর আত্মীয়, তোর মতো একজন মানুষকে তুই তাকে চোখে দেখতে পাচ্ছিস, মেরে ফেলছিস। তেমন ঘটনা আর ঘটবে না যদি এমন ঘটনা ঘটাতে পারেন যে প্রত্যেকটা মব জাস্টিস যারা শরীর ছিল প্রত্যেককে যদি বিচারের আওতায় আনেন, দেখবেন সামনে আর এমন ঘটনা ঘটবে না। সাহসী পাবে না কোনো তৌহিদি জনতা তার নবীর জন্য কাউকে মেরে ফেলতে। আজকে একের পর এক মব জাস্টিস হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। দীপুচন্দ্র দাসের ঘটনা যারা জড়িত ছিল তাদের কি কোনো বিচার হয়েছে? হয়নি। এখন তৌহিদি জনতা দেখতে পেয়েছে যে নবীর জন্য, কোরআনের জন্য, কোরআন অবমাননার জন্য একটা মানুষকে মেরে ফেললেও কোনো কিছু হচ্ছে না। বাস এই হত্যাকাণ্ডে সে খুব চিন্তাহীনভাবে সে অংশ নিচ্ছে এবং মেরে ফেলছে মানুষ। কোনো বিচার তো হবে না, সে জানে। এমন ঘটনা আরও ঘটবে এবং একটা পর্যায়ে কি হবে, আমার ব্যক্তিগতভাবে সে আমার শত্রু, পারিবারিক দ্বন্দ্বে সে আমার শত্রু, তাকে কোনোভাবে মারার চেষ্টা আমি করছি কিন্তু পারবো না, কারণ তাকে মারলে আমার বিচার হবে। এখন কোনোভাবে যদি তাকে মেরে আমি বলতে পারি যে না, সে তো অমুক দিন অমুক সময়ে সে তো নবীর বিরুদ্ধে কথা বলেছিল, কোরআন অবমাননা করেছে, সেই জন্য কোরআন অবমাননার জন্য আমি তাকে মেরে ফেলেছি। বাহ, নিজের শত্রুকে কোরআন অবমাননার দায়ে, নবী অবমাননার দায়ে অভিযুক্ত করে তাকে মেরে ফেললো এবং এই মৃত্যুর জন্য তার কোনো সাজা হচ্ছে না। এমনটাই হচ্ছে, এমনটাই হবে সামনে আরও, যদি বিচারের আওতায় না আনা হয়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই শামীম জাহাঙ্গীরের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এবং যারা ঘটনাস্থলে ছিল সাক্ষী হয়ে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে শাস্তি দিন। যদি এমনটা না করেন, পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটবে, পুরো বিশ্বে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে খ্যাতি পাবে। এমনটা যেন না হয় সেই ব্যবস্থা এখনই গ্রহণ করুন। ধন্যবাদ।